নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের আলোচনা করতেই হবে সেটি হলো মঙ্গলের দৃষ্টিতে বৃহস্পতির অবস্থান। দেখুন, আপনারা প্রায় প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে বৃহস্পতির শুভ প্রভাব আমরা প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম হোক বেশি হোক দেখছি। বৃহস্পতি ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, নৈসর্গিক মতে শুভ গ্রহের মধ্যে পড়ে, যদিও মঙ্গল এবং বৃহস্পতির আপোষ যে সম্পর্কটা সেটা খুব নেগেটিভ না। বর্তমানে মঙ্গল বৃহস্পতির রাশি অর্থাৎ মীন রাশিতে 2 এপ্রিল প্রবেশ করবে, সেখানে অবস্থান করবে 11 মে পর্যন্ত। এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা এরকম: মঙ্গলের দৃষ্টিতে বৃহস্পতি থাকছেন প্রায় এই গোটা সময়টা। মঙ্গলের 3টি দৃষ্টি, চতুর্থ, সপ্তম এবং অষ্টম, 3টে দৃষ্টির মিনিং কিন্তু আলাদা। আমরা যখন চতুর্থ দৃষ্টির কথা বলি সেখানে একটা ইনফ্লুয়েন্স আসে যেটা ডেফিনেটলি এডুকেশনাল ইনফ্লুয়েন্স, সেখানে একটা ইনফ্লুয়েন্স আসবে যেটি ডেফিনেটলি অ্যাটাচমেন্ট, এবং কোথাও যেন গিয়ে সেটা গৃহজ ইনফ্লুয়েন্সকেও কার্যকর করবে। সুতরাং চতুর্থ দৃষ্টি মঙ্গলের সেটা যে নেগেটিভ এটা আমি মনে করি না, বা সেটা শাস্ত্র হয়তো সব ক্ষেত্রে বলে না। কিন্তু কথা হলো, মঙ্গলের দৃষ্টিতে বৃহস্পতি থাকা, বৃহস্পতির যে এনার্জি, বৃহস্পতি আমরা কি জানি, তিনি হচ্ছেন উইজডম, প্রজ্ঞা। বৃহস্পতি তো প্রজ্ঞা, জ্ঞান, নলেজ। এই বৃহস্পতি হচ্ছেন দেবগুরু। সুতরাং টিচিং বা একাডেমিক বিষয়ের সাথে জুপিটার যুক্ত। আবার অনেকেই মনে করেন যে সম্পত্তি সহজে যায় না আমাদের ছেড়ে, সেই সম্পত্তিকেও বৃহস্পতি কিছুটা রিপ্রেজেন্ট করে। নট দ্য লিকুইড ক্যাশ, কিন্তু যে সম্পত্তি আমাদের থেকে যায়, আমাদের সময়ে কাজে লাগে, বা যেটাকে আমরা স্থাবর সম্পত্তিও কিছুটা বলতে পারি, সেখানে কিন্তু বৃহস্পতির ভূমিকা অপরিসীম। বৃহস্পতি এক্সপ্যান্স করে, বৃদ্ধি করে। আজকে 2 টাকা ইনকাম করছেন, কালকে 20 টাকা ইনকাম করবেন, পরশু 200 টাকা ইনকাম করবেন, 2 বছর পরে হয়তো আপনার একটা ভালো ইনকামের জায়গা এক্সপ্যান্স করবে। এটা জুপিটার বৃদ্ধি করে, বাড়ায়। তবে শুধুমাত্র ভালো জিনিস যে বৃদ্ধি করে তা নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় মেলফিক যদি হয় জুপিটার হরোস্কোপে, সেক্ষেত্রে কিন্তু খারাপ জিনিস বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। কারোর ক্ষেত্রে একটা সেল, কোষ বৃদ্ধি পাচ্ছে, সেটা আরো বেশি বাড়লো, জুপিটারের ইনফ্লুয়েন্স থাকতে পারে। সেটা অনিয়ন্ত্রিত হয়ে গেল, রাহুর ইনফ্লুয়েন্স থাকতে পারে। মূল কথায় আসি, এই ট্রানজিট যেখানে বৃহস্পতির জ্ঞান প্রজ্ঞাকে একটা ড্রাইভিং ফোর্স, যে কিনা হচ্ছে মঙ্গল, যে কিনা অতন্দ্র প্রহরী, তন্দ্রাহীন প্রহরী, সবসময় সতর্ক, ইভার অ্যাক্টিভ প্ল্যানেট হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল যখন দৃষ্টি দিচ্ছে, কিছু জিনিস, কিছু বিষয় আরো বেশি ইজি হবে, আর কিছু বিষয় হবে মোর কমপ্লেক্স। কিছু বিষয় সহজ হবে, আরো সহজ, আরো ইজি হবে, আর কিছু বিষয় হবে মোর কমপ্লেক্স। কমপ্লেক্সিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই, বা দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলবো। বৃহস্পতির উপরে মঙ্গলের দৃষ্টি আপনার যোগাযোগ করার ডিটারমিনেশনটাকে আরো এনহান্স করতে চলেছে। যেখানে আগে ভাবছিলেন যে ঠিক আছে, গো উইথ দ্য ফ্লো, চলি, ধীরে 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 ইমপ্রুভ হোক, এবার দেখবেন এই ট্রানজিট কোথাও যেন গিয়ে আপনাকে যোগাযোগ করিয়ে ছাড়বে। যে কাজটা করতে চাইছিলেন, যে কাজটা করবেন ভাবছিলেন, কিন্তু এতদিন করতে পারেননি, সেখানে একটা বাধা, বিঘ্ন, সোসো বিষয় এসছে, এবার সেই কাজটা আপনি করেই ছাড়বেন। সেই কাজটা আলটিমেটলি করেই আপনি ছাড়তে চলেছেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। আমি মনে করি এই ট্রানজিট আপনার জন্য আপাদমস্তক শুভ। তবে দেখুন, 3rd হাউস অ্যাক্টিভেট, 9th হাউস অ্যাক্টিভেট, 12th হাউস অ্যাক্টিভেট, লগ্ন অ্যাক্টিভেট, অ্যান্ড মেষের কিন্তু 8th হাউস অ্যাক্টিভেট। একটা বড় সড়ো পরিবর্তন, অ্যান্ড দ্যাট উইল বি ভেরি গুড। মেষের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, এবং যে পরিবর্তনের রেজাল্ট, ফলাফল অনেক বেশি শুভ। একটা বড় পরিবর্তন আপনার জীবন চক্রে আসতে চলেছে, যে পরিবর্তনের ফলাফল
আপনার জন্য অত্যাধিক কার্যকরী হবে। যে পরিবর্তনের ফলাফলে আপনি অনেক বেশি স্বস্তি পাবেন, আপনি অনেক বেশি শান্তি পাবেন, বা শান্তিপূর্ণ একটা জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই, এটা নিয়ে আমার কোনো রকম সংশয় নেই। শান্তি ফিরবে, অশান্তি থেকে মুক্ত হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, অশান্তি মুক্তির সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে একটা বড় চেঞ্জ হতে চলেছে। দেখুন, আমি আপনাকে সব দিক থেকে অ্যাডভাইস দেব কি হতে চলেছে আর কিভাবে থাকলে একটু বেশি ভালো থাকা যাবে, দুটো বিষয়কেই আমি ইনক্লুড করব আজকের এই আলোচনায়। তবে যাদের প্যাশন আছে না নলেজ নিয়ে, যে আরো জানতে হবে, আরো শিখতে হবে, পোস্টডক করতে হবে, পিএইচডি করতে হবে, দেখুন সবাই তো একরকম হয় না। মেষের মধ্যে আমি এমন অনেক জাতক জাতিকা দেখেছি, দে হ্যাভ দ্য প্যাশন টু নো, টু গ্যাদার মোর নলেজ। এই জায়গাটা কিন্তু এনহান্স করতে চলছে আজকে মঙ্গলের এনার্জি বৃহস্পতির উপরে। সো আপনার নলেজ, আপনার কোথাও যেন গিয়ে লার্নিং, এই বিষয়টা না ধীরে 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 অনেক বেশি এনহান্স করবে। আপনার লার্নিং অনেক বেশি ডেভেলপড করবে, আপনার লার্নিং এর দিক থেকে আপনি অনেক বেশি পজিটিভ ভাইবস পাবেন, দ্যাটস ফর ভেরি শিওর। এই জায়গাটা কিন্তু ওভারঅল আপনার জন্য শুভ। এবং যেটা ইমোশনাল স্টেবিলিটি, একজন জাতক বা জাতিকার জীবন, এটা খুব বড় একটা ভাইটাল বিষয়, যে ইমোশনাল স্টেবিলিটি, এটা মেষের বারবার ফ্লাকচুয়েট করতে আমরা দেখেছি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মেষ রাশির জাতক জাতিকাদের তাদের ইমোশনাল ক্ষেত্রে একটা স্টেবল জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। সো কম হোক বেশি হোক, একটা ইমোশনাল স্টেবিলিটি আপনার আসবে। দেখুন, এই ট্রানজিট শুধু ভালো নয় যে আপনাকে এডুকেশনাল ডেভেলপমেন্ট দিল, আপনার যোগাযোগটাকে এনহান্স করলো, শুধু এটুকু নিয়ে নয়, কর্মযোগ অত্যন্ত পজিটিভ দিকে কিন্তু যাবে। তবে পরিবর্তন, প্রফেশনাল চেঞ্জ, লোকেশন চেঞ্জ, আপনি আজকে যে জায়গাটাই আছেন সেই জায়গা থেকে পরিবর্তন করার মেন্টালিটি আপনার তৈরি হতে চলেছে, একটা পরিবর্তন করার সম্ভাবনা আপনার তৈরি হতে চলেছে। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে চেঞ্জ হওয়ার, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে চেঞ্জ করার। তাহলে চেঞ্জ করার এবং চেঞ্জ হওয়ার দুটো বিষয়ই একটা পরিবর্তনশীলতা, একটা চেঞ্জ ভাইবস আমরা কিন্তু পেতে চলেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের জীবন চক্রে একটা বড় সড়ো চেঞ্জ আসাটা জাস্ট সময়ের অপেক্ষা ছাড়া আর কিচ্ছু নয়। মেষ রাশির জাতক জাতিকাদের ওভার কনফিডেন্স কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, আর আপনাকে এই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করতে হবে। ওভার কনফিডেন্স বৃদ্ধির সম্ভাবনা মেষের দেখছি। দেখুন, সব ক্ষেত্রে ওভার কনফিডেন্স হওয়া ভালো না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স দরকার, কিছু ক্ষেত্রে কনফিডেন্স দরকার, নট ওভার। অতিতে ক্ষতি হয়, অতি গতিতে ক্ষতি, অতি সম্পর্কে ক্ষতি, অতি লোভে তাঁতির ক্ষতি, অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আসতে পারে, তাই অতি বিষয়টাকে বর্জন করতে হবে, তাই না? অতি দর্প, অহংকার ভালো নয়। ওভার কনফিডেন্স মেষের অনেক বেশি বাড়তে পারে, যেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলবে। এবং লিডারশিপ কোয়ালিটি, ইউ আর ভেরি গুড ইন লিডিং, আপনার লিডিং করার ক্ষমতা আছে, ইউ হ্যাভ এ লিডারশিপ কোয়ালিটি, আপনার লিডারশিপ কোয়ালিটি আমরা দেখতে পারি। কিন্তু প্রশ্নটা হলো, এই সময়ে আপনি বেশ কিছু ক্ষেত্রে অ্যাজ অ্যান অথরিটি লিডিং করতে পারবেন, অ্যাজ অ্যান অথরিটি লিডিং করার যে সম্ভাবনাটা সেটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। সো যারা লিডিং করতে চান, যারা কোনো কিছুতে লিড করতে চাইছেন, তারা এই ট্রানজিটে সম্মানও পাবেন, লিডও করতে পারবেন। রাজনীতির দিক থেকে কিন্তু বিশেষ পজিটিভিটি আমরা পাবো। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মেষ এমনিতেই এথিক্যাল, এটা নতুন করে আমার কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। তবে মেষ রাশির জাতক জাতিকাদের এথিক্যাল যে পার্সোনালিটিটা থাকে, ঠিক আছে, পার্সোনালিটি যে এথিক্যাল ভাবে থাকে, সেই এথিক্যাল পার্সোনালিটি ডেভেলপড করতে চলেছে। আপনার পার্সোনালিটি এনহান্স করবে, ডেভেলপড করবে আপনার পার্সোনালিটি, দ্যাটস ফর ভেরি শিওর। এবং এথিক্যাল ভাবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবে।
দেখুন, গুরু আপনার ভাগ্যপতি এবং এই ভাগ্যপতির উপরে রাশির অধিপতির দৃষ্টি এবং দেখুন, বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে অশুভ সম্পর্ক না। সো কোথাও যেন গিয়ে এটা আমি মনে করি এই ট্রানজিট ইটসেলফ একটা পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। আপস অ্যান্ড ডাউন থাকবেই, কিছু বিষয়কে ফলো করতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে মেডিটেশন করা, রেগুলার বেসিস এই ট্রানজিটকে কাজে লাগানোর জন্য মেডিটেশন করাটা জরুরি। নাম্বার 2, গুরুজন গুরুজনই হয়। কথায় বলে, যদিও পি আমার গুরু সুরি বাড়ি যায়, তদিও পি আমার গুরু নিত্যানন্দ রায়। সো গুরু অলওয়েজ এ গুরু, ওয়ান্স এ গুরু অলওয়েজ এ গুরু। সো গুরু নিন্দা, গুরুর সমালোচনা করা, গুরুজনের নিন্দা, গুরুজনের সমালোচনা করা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এই সময়ে গুরুদের বা গুরুজনের কোনো একটা নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। তাহলে আমি একটা কথাই আপনাকে বলবো, একটা ট্রানজিট, দীর্ঘদিনের একটা ট্রানজিট নানান বিষয়ে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিকে রিপ্রেজেন্ট করছে। আপনার ভালো হবে, আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার উন্নতি হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।